আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিশাস কুকবুক। আজকে আমি রান্না করেছি চাল কুমড়ার বড়ি দিয়ে, লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এবং লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার সময় চিংড়ি মাছটা কীভাবে লাল করেছি সেটা কিন্তু ভিডিও দেখলেই একটা ছোট্ট টিপ পেয়ে যাবেন। সো চলেন আজকের রান্নার ভিডিওটা শুরু করি। চাল কুমড়ার বড়ি দিয়ে, লাউ দিয়ে, চিংড়ি মাছ। চাল কুমড়ার বড়িটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মেন রান্নাতে চলে যাব। আমি এখানে আপনাদের সুবিধার্থে আমি এই মগে করে দেখাই দিচ্ছি। আমি এরকম এক মগের পানি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, কারণ তাইলে কিন্তু লাউ থেকে পানি বের হয়, অনেক বেশি পানি পানি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব একটু পেঁয়াজ, দিয়ে দিব 3-4 কোয়া কুচায় রাখা রসুন, আর একদম ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, এর থেকে বেশি দেওয়া যাবে না। এরপর দিব এর ভিতরে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ। এরপরে এর ভিতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ, তারপরে আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আমি সবসময় বলি আপনারা প্রথমে একটু কম দিবেন, লাগলে পরে দেয়া যাবে, কিন্তু বেশি হলে কিন্তু কমানোটা অতটা সহজ হয় না। সো আমি এখানে এতটুকু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আমার লাউ যতটুকু সেই পরিমাণে। সো এটা এখন দিয়ে আমি তেল আর কিছু দিব না, জাস্ট এটা দিয়ে আমি এখন চুলাটা একদম পুরা জাল দিয়ে, মানে হাই হিটে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটায় বলক চলে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব বিসমিল্লাহ ধুয়ে কুটে রাখা বড় বড় চিংড়ি। তেল না দিয়ে আপনারা যদি শুধু হলুদের ভিতরে, এটা কিন্তু একটা সুন্দর দারুণ একটা টিপ। অনেকে জিজ্ঞাসা করেন আমার চিংড়ি মাছ কীভাবে লাল হয়। আমি অনেক সময় লাল করার জন্য যেটা করি সেটা হচ্ছে প্রথমে তেল দেই না, কিন্তু অন্য সব কিছু দিয়ে, অন্য মশলাও না, শুধু হলুদ দিয়ে প্রথমে চিংড়িগুলো আপনারা যদি একটু জাল দিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের চিংড়িগুলোতে সুন্দর একটা লাল টুকটুকে কালার আসবে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি জাস্ট একটু ঢেকে দেবো 2 মিনিটের জন্য। ঢাকনাটা এখন উঠাই ফেলি। দেখেন চিংড়িগুলো কি সুন্দর একটা লাল টুকটুকা কালার আসছে। আমি কিন্তু আমার এই রান্নাতে কিন্তু সবসময় সহজভাবে বলে থাকি, আমি যেভাবে করি আমি কিন্তু এইভাবেই দেখাই। অনেকে বলেন এই রান্না সবাই খায়, হ্যাঁ সবাই খায়। আমি তো বলি যে আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমি আমার শখের রান্নাগুলো দিচ্ছি। এর ভিতরে যাদের ভালো লাগে তারাই দেখে। সো বিসমিল্লাহ, এখন আমি লাউগুলো দিয়ে দিব। সহজ যেটা, এখন আমি এগুলা মিক্স করব। এখন যেহেতু চিংড়ি মাছটা লাল হয়ে গেছে, এই মুহূর্তে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিব, বেশি না, একদম অল্প পরিমাণে তেল এখানে আমি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি লাউটা ঢেকে দিই। লাউ বা এই ধরনের সবজি, সবুজ জাতীয় সবজির কালার যদি আপনারা সুন্দর রাখতে চান, সুন্দর রাখতে ইচ্ছা করে, সেই ক্ষেত্রে আপনারা, রাখতে তো সবার ইচ্ছা করে, কি বললাম, সুন্দর সুন্দর রাখতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রথম চান্সে জাল জোরে দিয়ে এটাকে একটু সফট করে নেবেন। তারপরে কিন্তু পুরো রান্নাটাই আপনাদের ঢাকনা ছাড়া রান্না করতে হবে। শাকের ক্ষেত্রে বা সবুজ যে কোনো জাতীয় বা যে কোনো সুন্দর রং রাখা সবজির ক্ষেত্রে আপনাদের এই কাজটাই করতে হবে। এখন ঢাকনাটা উঠাই। মাশাআল্লাহ, চিংড়ির কালারগুলো দেখছেন? এই পদ্ধতিতে রান্না করবেন, চিংড়ি অবশ্যই লাল হবে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি যেটা করব, এখন আমি আর ঢেকে দিব না, আমি সুন্দরভাবে এটাকে জালটা একটু কম করে দিব। একদম আমারটা তো অনেক বেশি হাই হিট থাকে, এই জন্য আমি একটু কম করে দিয়েছি। আপনারা মিডিয়াম আঁচে দিয়ে, আবার বেশি কম করবেন না, বেশি কম করলে কিন্তু লাউয়ের স্বাদটা চলে যাবে। সো আমি এখন এইভাবেই এটাকে একটু সময় রান্না করে নিব। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবেন। উপরের লাউগুলা নিচে দিয়ে দেবেন, নিচেরগুলো উপরে নিয়ে আসবেন, তাহলে একদম সমানভাবে সবগুলো সেদ্ধ হয়ে যাবে। লাউগুলা বেশ কত সময় আমি জাল দিয়েছি। এখন আমি যেটা করব, এর ভিতরে চাল কুমড়ার বড়িটা দিব। চাল কুমড়ার বড়িটা এখন দিব, না হলে বলে একদম লাউয়ের সাথে হয়ে যাবে।
এই জন্য এখন দিয়ে দিলাম, যেন সুন্দর মতন সেদ্ধ হয়ে যায় এবং ভেঙেও যেন না যায়। চাল কুমড়ার বড়ি আমাদের অনেক পছন্দ, আমার আর কি বিশেষ করে, এই জন্য আমি চাল কুমড়ার বড়ি খেতে পারলে অনেক বেশি ভালো লাগে। আর কার কার চাল কুমড়ার বড়ি পছন্দ বা কাদের কাদের এলাকাতে এরকম চাল কুমড়ার বড়ি বানাই কমেন্ট করে জানাবেন। লাউ রান্নাটা প্রায় হওয়ার পথে হয়ে আসছে। চাল কুমড়ার বড়ি এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়া পাতা বেশি করে, দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি নামায় রাখবো। দেখতে কত সুন্দর হয়েছে না, কালার টালার সব কিছু। লাউটা নামাই রেখেছি। লাউ নামায় রাখার পরে এই ধরনের লাউ বা এই টাইপের সবজি রান্না করার পরে একটু বাগার দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সো আমি এই জন্য আমি প্রথমে এত তেল দেইনি, কারণ আমি জানি যে আমি লাস্টে হচ্ছে বাগার দিব। সো তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে রসুন আর পেঁয়াজ। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব প্রথমে পেঁয়াজ। সবসময় আপনারা কোনো কিছু বাগার দিতে গেলে প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে নেবেন, কারণ পেঁয়াজটা একটু ভাজি হতে বা ব্রাউন কালার হতে বেশি সময় নেয় রসুনের তুলনায়। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, পেঁয়াজটা আগে একটু দিয়ে ভেজে নেবেন, তারপরে যে রসুন দিবেন, তাহলে রসুনটা কিন্তু কুইক পুড়ে যায় না। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা রসুন পেঁয়াজ একসাথে দিলেও রসুনটা আগে পুড়ে যায়, পেঁয়াজটা ভাজা ভাজা হতে সময় নাই, ভাজা ভাজা হতে চায় না। তখন আমরা কি করি, রসুন পুড়ে যাচ্ছে সেই জন্য তাড়াহুড়া করে আমরা পেঁয়াজ কাঁচা কাঁচা অবস্থায় বাগার দিয়ে দেই। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন যে রসুন দিবেন, কারণ রসুনটা হচ্ছে খুব কুইক ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটু শ্রিঙ্ক মতন হয়ে আসবে, তখন যে আপনারা রসুন কুচিটা দিয়ে দিবেন। দেখবেন দুইটা এখন একসাথে ব্যালেন্স হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজা ভাজা করে দিতে গেলে কিন্তু লাউয়ের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। জাস্ট এরকম হালকা একটা ব্রাউন হয়ে গেলে। আরেকটা জিনিস, আপনারা মনে করেন যে অনেক সময় একদম ব্রাউন করে নামাই না, কখনোই ব্রাউন করে নামাবেন না, এইভাবে নামায় ফেলবেন। তাহলে কি হয়, কড়াইয়ের যে গরম, তেলের যে গরম, সেই গরমে কিন্তু বাকি ভাজা ভাজাটা মানে ব্রাউন কালারটা চলেই আসে। তো এখন আমি কি করব, আমি এখন এই ভাজা ভাজা পেঁয়াজ এবং রসুনটা আমি লাউয়ের ভিতর দিয়ে দিব। এখন জাস্ট হালকা একটু নেড়েই আমি চুলার জালটা অফ করে ঢেকে দিব, তাহলে পুরো তরকারির ভিতরে সুন্দর একটা রসুন পেঁয়াজের বাগার বাগার ঘ্রাণটা থেকে যাবে, খেতে অনেক বেশি মজা লাগবে। আর আপনারা কিন্তু অবশ্যই পরবর্তীতে লবণ চেক করবেন, চেক করে যদি আপনাদের মনে হয় যে লবণ দেওয়া লাগবে সেক্ষেত্রে একটু দেবেন। আমি নামানোর আগে জাস্ট সবুজ কালারটা থাকার জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চুলাটা অফ। রান্না হয়ে গেল আমার মজার চাল কুমড়ার বড়ি দিয়ে চিংড়ি দিয়ে লাউ। আপনাদের কার কার এই রান্নাটা ভালো লেগেছে কমেন্ট করবেন। এই সহজ রান্না দেখে কার কার উপকারে আসে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এভাবে কেউ খেয়েছেন কি না সেটাও জানাবেন, কারণ আপনাদের কমেন্ট দেখতে, আপনাদের সাথে কনভারসেশন করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অন্তত জানি যে না, ঠিক আছে, আমি আপনাদের সাথে কানেক্ট আছি। যাই হোক, রান্নাটা আমার শেষ, এখন খাবার পালা। সো এটা আমি এখন চুলাটা অফ করে দিব। সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।